রাত জাগছেন চিকিৎসকেরা, তারা দৃঢ় প্রতিজ্ঞ, চোয়াল শক্ত করে বসে আছেন। এরই ফাঁকে বেরিয়ে গেলেন স্বাস্থ্য সচিব। দেখতে পাচ্ছেন সেই গাড়ি, নারায়ণ স্বরূপ নিগম, তার গাড়ি বেরিয়ে যাচ্ছে, স্বাস্থ্য সচিবের গাড়ি বেরিয়ে গেল। এরই মধ্যে পিঙ্কির কাছে আরো একবার চলে যাব। পিঙ্কি, স্বাস্থ্য ভবন চত্বর এই মুহূর্তে গমগম করছে বিদ্রোহের ভাষায়। তারই মাঝে নারায়ণ স্বরূপ নিগম, তিনি কি জপলায়তী সজীবতীর পথ ধরলেন? দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে তুমি করেছো, যে মুহূর্তে পুরো আন্দোলনকারী তারই জুনিয়র চিকিৎসকরা রাত যাচ্ছেন, সেই সময় স্বাস্থ্যকর্তা স্বাস্থ্য সচিব নারায়ণ নিগম তিনি বেরিয়ে গেলেন। সেই ছবিটা রিপাবলিক বাংলার ক্যামেরায় আমরা দেখিয়েছি। আরো জিজ্ঞেস করবো যারা এখানে আন্দোলনকারী রয়েছেন, তারা এই ছবিটাকে কিভাবে তারা দেখছেন, একটা কথা বলার চেষ্টা করবো। আপনারা যে সময় রাত জাগছেন, সেই সময় স্বাস্থ্যকর্তা বেরিয়ে গেলেন। স্বাস্থ্যকর্তা বেরিয়ে গেলেন আপনারা যে সময় রাত জাগছেন। যিনি স্বাস্থ্যকর্তা তিনি বেরিয়ে গেলেন আপনারা যেখানে রাত জাগছেন সেই সময়। না, আমি দেখিনি, পার্সোনালি দেখিনি, এবার বাইরে থেকে তো দেখাও যায় না। রিপাবলিক বাংলা ক্যামেরা ছবি আছে, ওই জন্য জিজ্ঞেস করি। না, আমি তখন ছিলাম না, তখন দেখেননি? না। বেশ তারা দেখেননি। আমি অনর কর্ণিকের কাছে যাবো, যারা হয়তো দেখেছেন বা আমাদের ক্যামেরায় যে ছবিটা ধরা পড়েছে সেটা নিয়ে একবার যাবো তাদের কাছে। আপনারা যে সময় রাত জাগছেন সেই সময় স্বাস্থ্য সচিব বেরিয়ে গেলেন গাড়িতে করে। এই বিষয়ে আমরা একটাই কথা বলতে চাই, যতক্ষণ না ছাত্রদের দাবি স্বাস্থ্য ভবন শুনছে ততক্ষণ অবধি আন্দোলন চলবে। ডাক্তাররা ডিসিশন নেবে তারা এই আন্দোলন কতক্ষণ চালাবেন, এবং যতক্ষণ না তাদের দাবি স্বাস্থ্য ভবন থেকে মানা হচ্ছে ততক্ষণ অবধি আন্দোলন চলছে। একদম আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই ছবিটা একটু দেখাই, যে রিপাবলিক বাংলার কাছে যে ছবি এসে পৌঁছেছে, যেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য সচিব তিনি তার গাড়ি, পর্দা ঘেরা যে গাড়ি, সেই গাড়িতে করে হেলথের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের যে গাড়ি, সেই গাড়িতে করে তিনি বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই মুহূর্তে চিকিৎসক সিনিয়র জুনিয়র চিকিৎসকরা রাত জাগছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে ঘেমে নিয়ে রাত জাগছেন, স্বাস্থ্য সচিব তিনি গাড়িতে করে চলে যাচ্ছেন। এই ছবিটা সাক্ষী অন্তত রিপাবলিক বাংলা থাকলে আমরা সেই ছবিটা দেখিয়েছি। কিভাবে দেখছেন এই অভিজ্ঞতাটা? কি লজ্জাবোধ যদি কারো একটুও না থাকে, সে স্বাস্থ্য সচিব হোক, আমাদের সিপি হোক, আমাদের স্বাস্থ্যমন্ত্রী হোক, আমাদের পুলিশ মন্ত্রী হোক, আমাদের যেই হোক, যারা এই ধর্ষণকারীদের আড়াল করার জন্য ডাক্তারদের পিছনে লাগছে, ডাক্তারদের আন্দোলন বাঁচানোর জন্য কোটি কোটি টাকা দিয়ে লয়ার রাখছে, তাদের তো একটুও লজ্জা নেই। তারা তো উৎসবে ফিরতে বলছে আমাদের। একটা মার বাবা, তার কোল খালি হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল, বলছে অনেক হয়েছে আন্দোলন, এবার উৎসবে ফিরুন। কিসের উৎসব? আমরা উৎসব করব না, আমরা বিপ্লব করব। যতক্ষণ না বিচার হবে না, আমাদের মহালয়া হবে না। ছোট ছোট বাচ্চা, আপনারা যদি দেখে থাকেন, একটু আগে ছোট ছোট বাচ্চারা উঠে আমাদের সাথে নাড়া দিচ্ছিল যে তাদের পুজোর নতুন জামা চাই না, তাদের বিচার চাই। সেই ছোট ছোট বাচ্চাদের এই অবস্থায় নিয়ে এসেছে কেন? কোনো লজ্জা নেই? তারা তো, উনি তো একগাল হাসি মুখে আমাদের প্রতীকী শিরদাঁড়া এবং ইস্তফার লেটার নিয়ে এখনো পদত্যাগ করলেন না, বসে আছে। ঠিক সেরকমই লালবাজারের মতন স্বাস্থ্য ভবনে দেখুন, আমাদের মতন নিহত্তা ডক্টর, আমাদের হাতে কি আছে? একটা জলের বোতল, একটা মোবাইল ফোন, আমাদের গলার স্বর। আমাদের কেন নিরস্ত্র অবস্থায় এসছেন? খুব চিকিৎসকেরা, তাদের জন্যই কিন্তু লম্বা ব্যারিকেড করা হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। এদের জন্যই কিন্তু কোথাও সচিব আবার চলেও গেলেন তার সচিবালয় ছেড়ে, তার জায়গাটা ছেড়ে। আমি এখানে চলে যাবো, ভাস্কর রয়েছে আমার সঙ্গে। ভাস্কর, যখন রাত যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, চোয়াল শক্ত করে, রোদ বৃষ্টি উপেক্ষা করে বাটে কামড়ে পড়ে রয়েছেন, রাজপথে বিদ্রোহের বোধন করছেন, তখন নারায়ণ স্বরূপ নিগম গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। জুনিয়র চিকিৎসকরা এহেন স্বাস্থ্য সচিবের কাছে, এহেন স্বাস্থ্য দপ্তরের কাছে আশা রাখছেন সত্যি সত্যি বিচার পাবেন। একদমই
সমাজকে দেখো, এটাই তো সব থেকে বড় ট্র্যাজেডি। স্বাস্থ্য ভবন থেকে নবান্নের দূরত্ব কম বেশি 16 কিলোমিটার, 20 কিলোমিটারও নয় নবান্নের দূরত্ব। সেখানে মুখ্যমন্ত্রী না তিনি নিজে এসে পৌঁছতে পারলেন না। এবং যেখানে এই রাজ্যের চিকিৎসকেরা যারা প্রতিদিন প্রায় 24 ঘন্টা করে স্বাস্থ্য পরিষেবা দেন সাধারণ মানুষকে, তারা যেখানে অবস্থান করছেন সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি বেরিয়ে গেলেন স্বাস্থ্য ভবন থেকে। যদিও যারা আন্দোলনকারী চিকিৎসক তাদের আন্দোলন এখনো অব্দি অব্যাহত। আমার জার্নালিস্ট অমিত কালব, অমিত একটু ছবিটা দেখাও। এখানে লাগাতার কিন্তু বিদ্রোহের যে উৎসব সেই উৎসব কিন্তু চলছে এবং যত রাত বাড়ছে ততই কিন্তু যে উপস্থিতির সংখ্যা ডাক্তারদের বা সাধারণ মানুষ তাদের যে উপস্থিতির সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। এবং অবশ্যই যে দাবি নিয়ে তারা আন্দোলন শুরু করেছেন সেই দাবিতে তারা অনড় থাকবেন এমনটাই এবং সার্বিক ছবিটা সমস্ত পুলিশ বন্ধুদের জন্য করা আছে এবং এই মুহূর্তে যারা আন্দোলনকারী চিকিৎসক তারা ঘোষণা করছেন যে পুলিশের জন্য তারা কিন্তু যাবতীয় আয়োজন রাখছেন, কারণ পুলিশও রাত জাগছে। হয়তোবা রাজ্য সরকারের চাপে পড়ে স্বাস্থ্য ভবনকে রক্ষা করার জন্য তারা তাদের জন্য যে খাবার ব্যবস্থা, সেই খাবার ব্যবস্থাটাও কিন্তু চিকিৎসকদের তরফ থেকে করে রাখা হয়েছে। এবং অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে যত রাত বাড়ছে চিকিৎসকদের যে আন্দোলন সেই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শোনাবো কি বলছেন চিকিৎসক। আরে লাল জামা শাইনিংটা রেড কালচার, আরে লাল জামা শাইনিংটা রেড কালচার, আরে লাল জামা চকচকেটা রেড কালচার, আরে লাল জামা চকচকেটা রেড কালচার, আরে লাল জামা শাইনিংটা রেড কালচার ফেক কালচার নিপাত যাক, ভয় দেখানো হুমকির যে কালচার সেই কালচারকে কিন্তু বিনাশ করতে হবে, স্বাস্থ্য ভবনকে সাফ করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে লাগাতার অবস্থানে বসে রয়েছেন চিকিৎসকেরা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে যে উৎসবে অংশগ্রহণ করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেখানে দাঁড়িয়ে উৎসবে অবশ্যই উৎসবে হয়তো অংশগ্রহণ করেছেন চিকিৎসকেরা, তবে এই উৎসবটা বিদ্রোহের, এই উৎসবটা বিপ্লবের, যে বিপ্লব কিন্তু এই থ্রেট কালচার, এই স্বজন পোষণ, এই ভয় দেখানো, এই হুমকি সমস্ত কিছুর বিরুদ্ধে। এবং ছবিটা দেখো, তোমাকে একটু ঘুরে দেখাবো সমাজটা। অমিত আমার সঙ্গে এসো। এই গোটা অঞ্চলটা ঘুরে দেখাবো। আবার জলের বন্দোবস্ত করা হয়েছে এখানে। চিকিৎসকদের পাশে দাঁড়াতে নাগরিকেরা এগিয়ে এসেছেন, যে ছবি বারবার আমরা দেখাচ্ছি। ভাস্কর, আপাতত তুমি সঙ্গে থাকো আমাদের। এই ছবিতে আমাদের নজর রয়েছে, নজর থাকবে চিকিৎসকদের প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরবে রিপাবলিক বাংলা। বিদ্রোহের মাধ্যমে যে উৎসবের বোধন হয়েছে, যতক্ষণ পর্যন্ত না 5 দফা দাবি পূরণ হচ্ছে, চিকিৎসকেরা এই উৎসব থেকে, এই বিদ্রোহের উৎসব থেকে নড়বেন না। Gracias.